আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি তালতলির নিদ্রাচরে। একটা প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে আসলে। চলুন দেখি এখানে কিভাবে যাওয়া যায়, খরচ কেমন, আর তালতলির নিদ্রাচরটা আসলেই দেখতে কেমন। তো চলেন আমাদের যাত্রাটা শুরু করা যাক। সকালবেলা 10টার দিকে আমরা ঘুম থেকে উঠে রওনা দিলাম। তো যাচ্ছি আমরা বেতাগীর উদ্দেশ্যে। বেতাগী থেকে বরগুনা হয়ে আর কি ওই তালতলিতে যেতে হবে। তো আস্তে আস্তে বেতাগী ছাড়িয়ে বরগুনার দিকে চলে আসলাম। তো বরগুনা ঢোকার পরে আমার কাছে কাশফুলের সৌন্দর্য বেশ মুগ্ধ করেছে, কারণ এখানে প্রচুর পরিমাণ কাশফুল পেলাম। তো এরপরে বরগুনা ঢুকি কিছুক্ষণ পরে এই যে চোখে ভাসলো বরগুনার নতুন বাস স্ট্যান্ডটা আসলেই সুন্দর ছিল। তো এরপরে আবার বরগুনা বাস স্ট্যান্ড থেকে আমরা সামনের দিকে রওনা দিলাম। তো আবার সেই কাশফুল, এরপরে বরগুনার এই যে জিলা স্কুলের পাশ থেকে আমরা আসলে পাশের রাস্তা থেকে যাচ্ছি সামনের দিকে। তো যেতে যেতে প্রাকৃতিক যে সৌন্দর্য আসলেই আপনাকে মুগ্ধ করবে, তবে এর সাথে আপনাকে একটা বোরিং ফিল করাবে হচ্ছে এখানের কিছু লোক আপনার এই রাস্তার মধ্যে ধানের যত কাজবাজ আছে সবগুলো এই রাস্তায় করতেছে। এটা নিয়ে আপনাকে বেশ মোটামুটি একটা প্যারা খেতে হবে, কিন্তু তারপরও কিছু রাস্তা খুব অসাধারণ ছিল। যেমন এই একটা রাস্তা খুব ড্রাইভ করতেও খুব ভালো লাগবে, রাস্তাটা দেখে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এসে পড়লাম, এটা হচ্ছে চালতাতলা খেওয়াঘাট। চালতাতলা খেওয়াঘাট এসে পৌঁছাইলাম। এখানে হচ্ছে হাফিজ কেবল গাড়িটা রাখছে, আমরাও একটু রিল্যাক্স নিতেছি। তো তো এই খেওয়াঘাটটাও বেশ জমজমাট ছিল, এখানে লোকজনও বেশ অনেক অনেক আছে। তো খেওয়াটা আমরা পার হচ্ছি, এটা হচ্ছে পায়রা নদীর উপর থেকে খেওয়াটা। আর খেওয়া ভাড়াটা আমাদের কাছ থেকে দুইজন লোক আর গাড়ি সহ 75 টাকা আমরা এখানে দিছি। তো আমরা ওই খেওয়া পেরিয়ে আসলাম হচ্ছে এই বগি খেওয়াঘাটের বাজার থেকে নেক্সট আমরা আবার আমাদের রওনা করি। তো আমরা যেতে যেতে আসলে এই যে এইখানের বেশ কিছু রাস্তা পড়ে যেগুলো দেখতে অসাধারণ, চারদিকে সবুজ, মাঝখান থেকে রাস্তা, উপরে আকাশ, মানে আপনাকে মুগ্ধ করবে পরিবেশগুলা। যেতে যেতে আমরা এই পরিবেশগুলো উপভোগ করি। অ্যান্ড দেন আমরা এসে পৌঁছে হচ্ছে তালতলি মার্কেট। তালতলি বাজারে আমরা আসি হচ্ছে দুপুর 1:30টার দিকে। 10টায় রওনা দিয়েছিলাম, তালতলি মার্কেটে আমরা এখন দুপুর 1:30টার দিকে এসে পৌঁছেছি। তো তালতলি থেকেও আবার সামনের দিকে যেতে হবে। তো যেতে যেতে তালতলি এই যে তাপবিদ্যুৎ কেন্দ্রটা, এটা বেশ বড় একটা মেগা প্রজেক্ট, দূর থেকেও দেখতে খুব সুন্দর লাগতেছে। তো ইচ্ছা আছে যাওয়ার সময় দেখে যাব। তো ফাইনালি আমরা নিদ্রার বাজারে আসছি। নিদ্রার বাজারের পাশ দিয়ে এই যে ছোট একটা খাল গেছে, এই খালের দিয়ে আর কি ডিসি পয়েন্টে সামনের দিকে আগাচ্ছি, মানে বাজার হয়ে নিদ্রার বাজার হয়েই এরপরে এই ছোট রাস্তা ধরে আমরা সামনের দিকে আগাচ্ছি। ফাইনালি আমরা ডিসি পয়েন্টে আসলাম। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের সেই ডিসি পয়েন্ট থেকে নিদ্রার চর। হ্যাঁ, ফাইনালি এখানে আসলাম। এখন হচ্ছে আমরা এখানে গাড়ি রাখবো। দেন গাড়ি রাখার পর আমরা একটু টায়ার্ড ছিলাম, অনেক জার্নি করছি, প্রায় 4 ঘন্টার মতো গাড়ি চালানো লাগছে। এই জন্য দুপুরের খাবারের জন্য লাঞ্চ করে নিতেছি, দুপুরের খাবার খাইতেছি। হোটেলেও খাইতে দুইজনের হচ্ছে 300 টাকার মতো লাগছে। খাবারের দামটা একটু বেশি, তবে খাবারটা সুস্বাদু ছিল। এই হচ্ছে ফাইনালি নির্জার চর। ঘোড়া বা লোকজন এখানে বেশ আছে, দেখতেও খুব চমৎকার। সামনে হচ্ছে বঙ্গোপসাগর, মানে কুয়াকাটা থেকে এখানে ডিস্টেন্স অনলি 20 কিলোমিটার। হ্যাঁ, কুয়াকাটা যত দূর এটাও মোটামুটি ওইভাবে দূর। আমিও একটু ঘুরে ফিরে দেখতেছি সবকিছু কিরকম কি। আমার কাছেও বেশ ভালো লাগছে, তবে বোরিংটা লাগছে। আমরা দুপুর 2টা 2:30টার দিকে এখানে গিয়ে পৌঁছেছি, তো অনেক রোদ ছিল। তো কিছু ছবি নিলাম, ছবিগুলো হচ্ছে এই। অ্যান্ড দেন বিকালবেলার ভিউটা ভাই আমার মুগ্ধ করছে, বিকালবেলা অসাধারণ ছিল, মানে আমার খুব ভালো লাগছে বিকালবেলা। ফাইনালি হচ্ছে ডিসি পয়েন্ট থেকে আমরা বের হচ্ছি। সারাদিনটা কষ্টের মধ্যে কাটলো, অনেক আজকে রোদ ছিল, এর জন্য আসলে একটু কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটছে। তো আর কখনো এখানে আসা হয় কিনা জানি না, কখনো যদি প্ল্যান হয় বন্ধু টন্ধু নিয়ে। আমি সিঙ্গেলি এখানে আর আসবো না, কারণ খুব বেশি ওরকমের কিছু দেখার নাই। ছোট্ট একটা সুন্দর জায়গা এই। আর এখানে রাস্তাঘাট খুব একটা ভালো না। এই যে এই রাস্তা থেকে আমরা আর কি বের হয়ে যাব। এখানে একটা দোকান আছে, এখান থেকে ভাবতেছি একটু চা খাবো। চা খাওয়ার পরে দেন আমরা আবার আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিব।